একজন মানুষ তিনি অপরাধ করেন, সারা বছর বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকেন, গুনার সাথে সম্পর্ক থাকেন। রমজান আসে, যার প্রথম 10 দিন হলো রহমত, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, লাস্টের 10 দিন হলো ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। একজন মানুষ তার পরিবার পরিজনকে নিয়ে রমজানে 20 দিন বাড়িতে ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, পরিবার নিয়ে থাকতে পারেন, ব্যবসা বাণিজ্য। একজন আল্লাহর প্রেমিক মানুষের জন্য উচিত হলো রমজানের লাস্টের 10 দিন মালিকের ঘর মসজিদে অবস্থান করা এবং এই দাবিটাই তোলা যে আল্লাহ, আমার পরিবার পরিজন সবাইকে রেখে আমি তোমার ঘরে চলে আসছি, মালিক তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। ওই যে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার প্রত্যাশা নিয়ে মালিকের ঘরে অবস্থান করে, এটা নামে হলো ইতিকাফ। প্রত্যেকটা আমল এখানে সুন্নত অনুযায়ী শেখানো হয় এবং হাতে কলমে রমজানের পরিপূর্ণ হক কীভাবে আদায় করা যায় এবং এটার আমলের ধারাটা যেন সারা বছর যেন এটা অব্যাহত থাকে, সেই বাস্তব অনুশীলনটা এখানকাতে হয়। যে শবকাত রাতে আপনারা জানেন যে হাজার রাত্রি থেকে উত্তম। এই মূলত শবকাত রাত্রি করার জন্য পাওয়ার জন্য মূলত এখানে লোক সংখ্যাগুলো শেষ দশকে বেশি হয়, শুরু থেকে লোকজন আসে। তো আমি সর্বোপরি এই খানকা হুসানিয়া মাদানিয়ার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বেশিরভাগই আলেম ওলামারা অবস্থান করছেন এবং এর মধ্যে বেশিরভাগই সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ, তেঁতুলিয়া থেকে শুরু করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সেন্ট মার্টিন, সারা বাংলাদেশের মানুষ আমাদের এই ইতিকাফের শেষের 10 দিনে ইতিকাফে অংশগ্রহণ করেছে। এই রমজানে প্রায় 850 উপরে 900 কাছাকাছি এই পরিমাণ মানুষ আমাদের এই জায়গায় ইতিকাফরত অবস্থায় আছেন। উলামায়ে কেরামের সাথে রমজানটাকে কাটানোর জন্য মূলত ওনারা এখানে আসেন। আমাদের এই জায়গায় রমজান যেভাবে পরিচালিত হয় তা হলো আসরের নামাজের পরে কোরআনে কারিমের দৌর হয়। আমাদের এখানে একজন কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকেন, বাকি সবাই মাগরিবের পূর্ব পর্যন্ত এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে থাকে। মাগরিবের পূর্বে সকলের জন্য দোয়া হয় সম্মিলিতভাবে। মাগরিবের আজানের পরে ইফতারির আয়োজন হয়। ইফতারির পরেই সাধারণত আমরা নামাজ পড়ে, নামাজের পরে দীর্ঘ সময় পর্যন্ত নামাজ চলতে থাকে, আওয়াবিনের নামাজ চলতে থাকে। আওয়াবিনের পরে আমাদের তারাবির নামাজ হয়। তো 24 ঘন্টা একটা আমলের উপরে আমাদের এই খানকাটা পরিচালিত হয়, আমাদের ইতিকাফগুলো পরিচালিত হয়। যেহেতু এমন সুন্দর একটা পরিবেশের ভিতরে আমাদের সময়গুলো অতিবাহিত হয় আর মানুষ সুন্দর একটা পরিবেশে আমলের মাধ্যমে রমজানকে কাটাইতে চায়, এই জন্য আমাদের খানকায় প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি।